কলকাতা ১৬ নম্বর ওয়ার্ডে বসে আঁকো প্রতিযোগিতা। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন কলকাতা ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও কর্মীদের উদ্যোগে সকালে শুরু হয় শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। সকালে প্রথমেই দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে শোভাযাত্রা করে এলাকায় প্রতিষ্ঠিত বিভিন্ন মনীষীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করার পরেই শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। ১৬ নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরসভার স্বপ্নপূরণ গৃহের সামনে অজস্র শিশুদের নিয়েই হয় বসে আঁকো প্রতিযোগিতা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা বিভিন্ন সামাজিক কাজ করছেন 1 জানুয়ারি। সেই কাজেরই অংশ হিসেবে তাদের পক্ষ থেকে করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। আমাদের নির্দেশ আছে, তো আমরা দলীয় নির্দেশ আছে যে কোনো সামাজিক কাজ করার জন্য আমরা আজকে এখানে বসে আঁকো প্রতিযোগিতা করছি। সকালবেলা আমাদের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 7 দিনব্যাপী যে অনুষ্ঠান নির্দেশ আছে সেই নির্দেশ পালন করার জন্য আমরা এই আজকে দলীয় পতাকা উত্তোলন করে এলাকায় প্রত্যেকটা মনীষীদের যত মূর্তি আছে সেই মনীষীদের গলায় মালা দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানেও মালা দেওয়া হয়েছে। তারপরে আমরা বসে আঁকো প্রতিযোগিতা করছি। আর বিকেলবেলা আমরা আজকে কোনো অনুষ্ঠান রাখছি না। 6 তারিখে আমাদের রক্তদান শিবির এবং বিকেলবেলা শাল বস্ত্র মানুষদের মধ্যে শীতকালীন বস্ত্র প্রদান করব। তারপরে সন্ধ্যাবেলা বিচিত্রা অনুষ্ঠান আছে। এটাই আমাদের টোটাল 6 দিনের 1 থেকে 7 তারিখের মধ্যে প্রোগ্রাম আমরা করেছি। নতুন বছরে কি অঙ্গীকার নিলেন? নতুন বছরের অঙ্গীকার, আমরা তো রাজনীতির থেকে বেশি আমরা সমাজসেবামূলক কাজের মধ্যে যুক্ত থাকি। যতটা মানুষের সেবা করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা পালন করব। তার অনেক রকম প্রকল্প নতুন করে আরও প্রকল্প আসছে, সেই প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।